কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। হযরত ফাতেমা দুনিয়া দিয়ে দিলেন। ও তোমাকে ও আমার নবী বাবা মায়েরা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন, সিজদার মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম খানা ভেঙে গেল, কাঁদতে লেগেছে, কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন। ও তোমাকে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আল্লাহ পাক জানাকে জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে ডুবে গেছে, আমি আল্লাহ আমার নামাজের মধ্যে ডুবে গেছে। ফাতেমা নূরের নাজার আমার হাবিবের ভালোবাসা, ফাতেমা কলিজার টুকরা আমার হাবিবের নূরের নাজার, হাসান হুসাইন কানে জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে হাসান হুসাইনের দুলহা দিকে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন কোদা আব্বাদার ওরা দুজন বাইরে গিয়ে ওদের আব্বার সাথে খেলতে গিয়ে আল্লাহ নবী কষ্ট সহ্য করতে পারলেন না, হাসান হোসেনকে এত ভালোবাসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বার হয়ে গেলেন, খুঁজতে একটা চৌবান কানে পৌঁছে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিতে খেলতে লেগেছেন, সামনে কিছু খেজুর রাখা, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জামাতানি আমার হাসান হুসাইনকে বেশিক্ষণ বাইরে রাখবে না, বেশিক্ষণ বাইরে থাকতে দিও না, সূর্য চাঁদটা বেড়ে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে, তাড়াতাড়ি এদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিক্ষণ বাইরে পানিতে খেলতে দিও না, সূর্যে তাপ বেশি হয়ে গেল, এদের দুজনের কষ্ট হবে। এত খেয়াল রাখতেন নবী পাক দুজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছিলেন, তাদের কথাকে তোমাদের বলবো না, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই, জোরে বলুন, যাদের আব্বা আম্মা উত্তম, যাদের মামা খালা উত্তম, যাদের ফুফু চাচা উত্তম, আল্লাহ রাসূল বলেই বলছেন তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজেই বলছেন তাদের দুজনে নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন, জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবানে চলে গেলেন, ও আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন, যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, গারে গেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক পেনে খাবার ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম, তুমি বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মা হলো জান্নাতে
সমস্ত মেয়েদের রানী আমার ফাতেমা জোরে বলে তাদের মামা হযরত ইব্রাহিম হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা যাদের খালা হযরত যায়নাব হযরত রুকাইয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আনহুন যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলে এনারা সবাই জান্নাতি আর আমার হাসান হোসেন তারা দুজনও জান্নাতি জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না কোন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি শান কি ইজ্জত আল্লাহ দুজনকে দান করেছে কি মার্তবা আল্লাহ দুজনকে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সে বলছে নানা জান একটু উটের পিঠে চাপো আমার নবী বললেন নানা ভাই এখন উট কোথা পাবো নানা জান উটের পিঠে চাপো বারবার যখন বলে নবী পাক মুবারকটা জমিনে লাগিয়ে নূরের হাত মুবারকটা জমিনে রেখে দুজনকে নবী পাক পিঠে উঠিয়ে দিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না নবী পাক দুজনকে পিঠে করে ঘুরছে নানা জান আরো চাপো নানা জান আরো চাপবো নবী আরো ঘোরাচ্ছে নবী ঘোরাতে ঘোরাতে বলছে নানা ভাই এই উট কিন্তু অন্য কারোর জন্য নয় খালি তোমাদের জন্য আমার নবী বলছে নি'মাল জামালু জামালুকু নি'মাল জামালু জামালুকু নানা ভাই তোমাদের উট মানে আমি নবী তোমাদের উটটা কতই না উত্তম জোরে ও নি'মাল ইদলান আনতুম তোমরা দুজনে কতই না উত্তম জোরে বলো আমার নবী বলছেন নি'মাল জামাল জামাল নানা ভাই তোমাদের উটটা কতই না উত্তম আর তোমরা দুজনেও কতই না উত্তম বলুন না সুবহানাল্লাহ ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফায় শাসন করছিলেন শহীদ হয়ে গেলেন 40 হুজুর শাসন কুফা ফজরের নামাজ ওনাকে তলোয়ারের বাড়ি আঘাত করা হয়েছে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর আওলাদরা ছয় থাকাটা নিরাপদ মনে করলেন ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফে মদিনা শরীফে আছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নওয়াজ আছে জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল জোরে বলবেন না আমার নবী পাক যখন বিশাল শরীফ লাভ করলেন সাহাবাদের যখন মনটা কান্ত আমার নবীর জন্য আর সহ্য করতে পারতেন না সাহাবারা সব ছুটে ছুটে এসে ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়িয়ে যেতেন ইমামে হাসান হুজুরকে দেখতেন ইমামে হাসান হুজুরকে দেখতেন আর কাঁদতেন নবী পাকের ভালোবাসা নবী পাকের দিদার তাদের স্মরণ হতো জোরে বলুন আর একটু জোরে বলা গেল না পুরো আমার নবীর হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুমা বলছেন এমন একটা সময় যায় না আমরা ইমাম হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছি ওনাকে দেখেছি আর আমাদের চোখে পানি আসে না আমরা যতবারই নবীর নওয়াজের কাছে গিয়েছি ততবারই আমাদের চোখে পানি এসেছে কেন আমরা ইমামে হাসানকে দেখলে নবী পাকের কথা মনে পড়েছে রাদিয়াল্লাহু বুখারী শরীফের riwayat সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন থম্মা খরাজা ইয়ামশি উনি আসরের নামাজ পড়ে বেড়াতে মসজিদের বাইরে হেঁটে হেঁটে ঘুরছেন ফরওয়া হাসান ইয়াল আবু মাসিবিয়ান উনি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন যে বাচ্চাদের সাথে ইমামে হাসান খেলা করছে সিদ্দিক একবার কাছে চলে গেলেন ফাহামালাহু আলা আতিকি ইমামে হাসান কে উনি নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না কাঁধে তুলে বললেন বি আবি আয় হাসান আপনার উপর আমার মা বাবা কুরবান বললেন না সুবহানাল্লাহ বলেই বলছেন শাবিহুন বিন নবী আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে লা শাবিহুন আলী আপনি হযরত আলীর মতন দেখতে না শাবিহু বিন নবী আপনি হলে পুরো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে লা শাবিহুন আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বলেছেন লা শাবিহুন আলী শেরে খোদা হুজুর পাশে ছিলেন উনি শুনে ওয়া আলী ইয়াদহাকু শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না
হাদিস শরীফের কিতাব এসেছে জানা দে দুজনকেই আমার নবী পাকের মতন দেখতে ছিল জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না জানা দে দুজনকে নবীর মতন দেখতে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ এসেছে হাদিস শরীফের কিতাবে এসেছে ইবনে হাজার আল আসকালানি আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামহিদ সাহাবা বলে কিতাবে নকল করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলে ওয়ালা তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহাহুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনে আমার নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল রাখতেন জোরে বলো আর কি জোরে বলা গেল না হযরত শরীফুল আলী থেকে হাদিস আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন ক্বালা আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস হযরত ইমাম হাসান এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিল জোরে বলবেন আল হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু মা কান আসফালা মিন যালিক আর ইমাম হুসাইন পুরো পায়ের নিচে পর্যন্ত সিনা থেকে নিয়ে পুরো আমার নবীর মতন ছিলেন জোরে বলুন আরেকটা riwayat এসেছে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা ওনারা দুজনেই আমার নবীর মতন দেখতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে আরেকটা বুখারী শরীফের riwayat এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে আরেকটা বড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন ইয়াজিদ বাহিনীরা কারবালার ময়দানে শহীদ করে দিল 61 হিজরি এই খবরটা মক্কা শরীফেও ছিল না মদিনা শরীফেও ছিল কুফায় যে কি হচ্ছে কারবালায় কেউ জানে না কারবালার এই অবস্থাটা মক্কা শরীফ আর মদিনা শরীফে সংবাদটা দিয়েছিলেন আমাদের নবী আমাদের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন এই শিশিটা রেখে দাও যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পাক একটা মাটির টুকরো দিলেন মাটি এই মাটিটা রেখে দাও যেদিন দেখে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে আহা 61 হিজরি দুপুর বেলা শুক্রবার 10ই মুহররম মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছেন স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখছেন আমার নবী পাক নবী পাকের চুল মুবারক চেহারা মুবারক সব আলুদা হয়ে আছে চুলগুলো সব খুশক হয়ে আছে আর আমার নবী পাকের নূরের হাত মুবারকের পাতলে তো রক্ত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার স্বপ্নের মধ্যে বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর এটা কিসের রক্ত হুজুর আমার নবী বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হোসেনের সাথী সঙ্গীদের রক্ত উনি ঘুম থেকে উঠেই সেই শিশিটার কাছে গিয়ে দেখছেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে উনি বলে দিয়েছিলেন হযরত হুসাইন আর না ওনাকে শহীদ করে দিয়েছে এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে রাআইতু ফিল মানাম আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে আমার নবী কাঁদছেন মা উম্মে সালমা স্বপ্নের মধ্যেই বলছেন মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন কিসে আপনাকে কাঁদাবো মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার কি হয়ে গেল হুজুর ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে মাটি লেগে আছে আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আমার মাকে বলছেন উম্মে সালমা শাহিদতু কতল হুসাইনি আনিফা আমি নবী দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিল আহা মদিনা শরীফে খবরটা আমার রাসূল এসে দিয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা হুজুরের জিসম শরীফ থেকে আলাদা করে দিয়েছিল আহা আমার নবীর আওলাদকে শহীদ করেছে
হুজুরের শির মুবারকটাকে ঝুলিয়ে ঝুলিয়ে কারবালা জমিন থেকে প্রথমে নিয়ে গেছিল কুফা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে কুফার শাসনকর্তা গভর্নর বানানো হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের, ওর সামনে থেকে ইমাম হোসেন হুজুরের শির মুবারকটা খানচায় রাখা হয়েছে। কিতাবে এসেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কাটা হয়েছে একটা সময়, একটা উঁচু জায়গায় ওর মাথাটা রাখা হয়েছে। লোক বেঁধে ঘিরে ঘিরে দেখে, হঠাৎ করে লোকেরা বলে উঠলো ওই এসে গেছে এসে গেছে। কি এলো? লোক ঘুরে দেখছে একটা সাপ এসে এই জাহান্নামী কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা বার হয়ে আবার চলে গেল। আবার কিছুক্ষণ পরে লোকেরা বলে উঠলো ওই এসে গেছে এসে গেছে। কি এসেছে? লোক দেখে সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফের মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে। আবার কিছুক্ষণ পরে বার হয়, কয়েকবার হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা খানচায় রাখা হয়েছে। এই কাফের জাহান্নামীটা ছুরি কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকের ঠোঁট মুবারকের উপর আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে চেহারার উপর আমার রাসূল নূরের ঠোঁট লাগে চুমা খেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী দুজনকে জড়িয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আমার রাসূল বলেছে যারা হাসান হোসেনকে দুঃখ দিল তারা যেন আমি নবী আমাকে দুঃখ দিয়ে দিই। আমার আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমাকে দুঃখ দিল তারা যেন আল্লাহকে কষ্ট দিয়ে দিল। আমার আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে দুঃখ দিল তাদের জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي عليه وسلم فازيل في تست فجعل ينقط عليه وقال في حسنه شيئا حضور এই শির মুবারক খানচার উপর রাখা হলো, যে খানচার চতুর্দিকটা মোড়া ছিল। হুজুরের ছুরি দিয়ে হুজুরের মুখের উপর ঠোঁটের উপর আঘাত করা হলো, আর নোংরা নোংরা ভাষা দিয়ে হুজুরের চেহারা দুর্নাম করা হচ্ছে, গালি দেয়া হচ্ছে। হুজুরকে গালি দিয়েছে। ইমাম হোসেন যখন দুনিয়ায় এসেছিলেন হযরত ফাতিমা বললেন, আব্বা আমার হাসানের থেকে কি হোসেনকে দেখতে সুন্দর, জোরে বলো না। আর একটু জোরে বলা গেল না। তার ওই চেহারাটা দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটা গালি দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন। فقال انس رضي الله عنه انه كان من اصباحهم برسول الله صلى الله عليه وسلم وكان مغضوبا بالاسمه। اے উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারার উপর তুমি ছুরি কঞ্চি দিয়ে আঘাত করতে তুমি জানো? জানাকে নবী পাকের খানদানের মধ্যে যিনি সবথেকে বেশি চেহারার মিলটা রাসূলুল্লাহর সাথে রাখতেন, জোরে বলো। মানে জানাকে সবথেকে বেশি নবীর মতন দেখতে ছিল, জোরে বলবেন না। বলেই কিতাবে এসেছে ওনার দাড়িতে তখন খিজাব করা ছিল, মেহেন্দি, চেহারা থেকে নূর চমকাচ্ছিল, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মদিনা শরীফে শহীদ করে দেয়া হলো বিষ পান করিয়ে। নবীর আওলাদ তিনবারের মাথায় হুজুর শহীদ হয়েছে। প্রথম দুবার বিষ পান করিয়েছিল হুজুর, মাটি দিয়ে জমিনে ঘিষড়ে ঘিষড়ে হামাগুড়িতে হামাগুড়িতে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে পড়েছিলেন। কোন কোন বর্ণনায় নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, নানা জান আমি আর হাসান ঠিকই পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে না, আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া করে দেন না, একটু আমার জন্য আপনি দোয়া চেয়ে যান। আমি আর হাসান, যে হাসানকে আপনি বুকে করে জড়িয়ে আদর করতেন, জবান চুষা, নানা জান যে হাসানকে আপনি কাঁধে করে নিয়ে ঘুরতেন, নানা জান আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় হুজুরের শরীরের জ্বলন বন্ধ হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবারের মাথায় মধুর সাথে হিরে কে পিষে হুজুরকে খাইয়ে দেয়া হলো। কিতাবে এসেছে
আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার যেন মনে হয় আমার শরীরের নারী ভুঁড়িগুলো সব ভিতরে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে ক্বালা তিনি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতে ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আলী আমার হযরতে ফাতিমা আমার হযরতে হাসান আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিয়ামতে আরশের নিচে কিয়ামতে আরশের নিচের গম্বুজের নিচে আমরা থাকবো। জোরে বল। আর একটু জোরে বলা গেল না। আর একটা riwayat এসেছে আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক থেকে এসেছে তিনি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফাতিমাতা ওয়া আলিয়া ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা সাকফুহা আরশুর রহমান। আমার নবী বলে আমার ফাতেমা আমার আলী আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফিরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচে থাকবে। যে গম্বুজ হলো আল্লাহর আরশ। জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না। সেই ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন জানাকে মদিনা শরীফে জান্নাতুল বাকিতে মায়ের কাছে মানে ওনার আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছেতে দাফন করা রয়ে গেলেন ইমাম হুসাইন। কারবালার ময়দানে আমার নবীর গোটা খানদানকে তারা শহীদ করে দিয়েছিল। আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফে একটা গাছের পাতা যে ছিঁড়বে আমি রাসূল আমাকে কষ্ট দেওয়া হবে। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয় নবীর আওলাদের শহীদটা কি আমার নবীর কষ্ট না? নবীর আওলাদের দুঃখটা কি নবীর কষ্ট না? নবীর আওলাদের রক্তের স্রোত বইয়ে দিয়েছে। কারবালা জমিন থেকে নবীর খানদানের পুরুষ বলে কেউ ফিরে না। সবটাকে দেখে দেখে শহীদ করেছে। একজন ফিরেছিলেন নাম ছিল যাইনুল আবিদিন আলী আওসাত রাদিয়াল্লাহু আনহু। হযরত ইমাম হোসেন কে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, তিনটে নামে রেখে দিয়েছিলেন আলী। বড়টাকে বলা হয় ওই জন্য আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মেজো হযরত আলী আওসাত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা উনি একা কারবালা থেকে ফিরেছেন। ওনার নাম হলো আলী আওসাত। লোকেরা ওনাকে ডাকা শুরু করে দিল যাইনুল আবিদিন। যাইনুল আবিদিনটা ওনার নাম না। উনি এত ইবাদত করতেন, কারবালা থেকে ফিরে উনি কোন নিরালা নিঝুমে একা থাকতেন। লোকে ওনাকে ডাকতে গেলে উনি ঝরঝর করে কেঁদে ফেলতেন। চোখ ভরা পানিতে কাঁদতেন আর বলতেন আমাকে দুনিয়ার কোনো কাজে ডেকো না, আমাকে একটু একা থাকতে দাও। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে ওনার চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে চোখের দৃষ্টি চলে যায়। আমার গোটা খানদানের ইউসুফকে তোরা কারবালায় শহীদ করে দিয়েছে। দুনিয়ার কোন জিনিস আমাকে দেখো। হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা যারা কারবালায় শহীদ করেছিল ওনাদের মধ্যে একজন যাইনুল আবিদিনের দরবারে একদিন হাজির হয়েছিল। হুজুর আমি বড়টা পিপাসা, একটু পানি পাবো হুজুর? আমাদের আলী আওসাত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ব্যক্তিটাকে পানি পান করাও। মন ভরে পানি পান করলো। হুজুর আরো পান করো, আরো দাও, আরো পান করব, আরো দাও। পানি পান করা মিটে গেল। আমাদের ইমাম বলে দিলেন এনাকে অনেক কাপড় দাও, টাকা পয়সাটা ঘোড়ার পিঠে তুলে নাকে দিয়ে দাও, উটের পিঠে দিয়ে দেয়া হলো। লোকটা বেশ কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে। ফিরে এসে হুজুরকে বলছেন হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন। কেন না, যদি চিনতে পারতেন হুজুর আমার সাথে ব্যবহারটা করতেন না।
পানি দিলেন, কাপড় দিলেন, খাবার দিলেন, এত কিছু দিলেন আমাকে। যদি আমাকে চিনতেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি তো তোমাকে কারবালা জমিন থেকে চিনি, আমার চোখের সামনে তোমরাই তোমার গোটা খানদানকে শহীদ করে দিয়েছো, আমি তো তোমাকে কারবালা থেকে চিনি। তাহলে হুজুর আপনি আমাকে পানি পান করলেন, সেদিন তো আপনাদের পানির রাস্তা আমরাই বন্ধ করেছিলাম। আমাদের ইমাম বলেছিলেন সেদিন ওটা তোমাদের ব্যবহার ছিল, আজকে এটা আওলাদে রাসূলের ব্যবহার। জোরে বলো, আর জোরে বলা গেল না। দুনিয়ায় বিচার দেব না, বিচার তো কিয়ামত আল্লাহ দরবারে হবে। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকা শুরু করে দিল যাইনুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের। আর একটু ভালোবাসায় বলা গেল না, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। কিতাবে এসেছে মদিনা শরীফে কয়েকবার ওনাকে শহীদ করতে চেয়েছে মুনাফিকরা। আমাদের ইমাম কাঁদতেন। হুজুর ভাবলেন যে আর আমাকে মক্কা শরীফে থাকতে না, মদিনা শরীফে থাকতে দেবে না। কোথায় যাব? আমি মদিনা শরীফে চলে যাই, ওখানে অনেক আমার নবী সাহাবারা আছে। এই চিন্তায় উনি দল বল কাফেলা রেডি করে মদিনা শরীফ থেকে চলে গেলেন মক্কা শরীফ। যাবার আগে নবী পাকের রওজা শরীফে একটু বিদায় জানাতে গেছেন। আমার নবী রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নানা জান, আমি আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা জান, আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না, এরা আপনার আওলাদকে মদিনায় থাকতে। কোন ইমামে হুসাইন? আল্লাহ রাসূল বলেছে সাহাবাদের নিয়ত করতে করতে আল্লাহ পাক জান্নাতকে বলেছে, জান্নাত তোমাকে আমি দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে সাহাবাদের, আল্লাহ জান্নাতকে শুনিয়েছে, জান্নাত তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। আমার নবী বলে কিয়ামতের বিচার যখন হয়ে যাবে, সব যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে, সে দুটো সুন্দর খুঁটি তো আমাকে সাজালেন না। আমার আল্লাহ পাক তখন বলে, এই জান্নাত, আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দিই নাই, আমি আল্লাহ হাসান হুসাইনকে দুটো সুন্দর খুঁটি বানিয়েছি তোমার। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আমাদের ইমাম নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান, আমি হুসাইন চলে যাচ্ছি, নানা জান, মনটা চায় আপনার মদিনা শরীফেই থাকতে, নানা জান, আশা হয় আপনার এই জমিনেই থাকতে, কিন্তু এরা আপনার আওলাদকে থাকতে দিল না। নানা জান, আমি চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কিছুটা রাস্তা গিয়ে আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, বলছেন, নানা জান, আপনার মদিনা থেকে আমি হুসাইনের কদমটা উঠছে না, আপনার এই জমিন যে ছেড়ে চলে যাচ্ছি, আমি হুসাইনের বড় কষ্ট হয় না। হুজুর চলে গেলে মক্কা শরীফ। কিতাবে এসেছে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমাদের ইমামকে কয়েকবার মুনাফিকরা শহীদ করতে চেয়েছে। আমাদের ইমাম একা নিরালায় কাঁদতেন আর বলতেন, আল্লাহ আর আমি কোথায় যাব? কুফায় ছিলাম, আব্বাকে শহীদ করে দিল, মদিনা শরীফে এলাম, বড় ভাইকে শহীদ করে দিল, আল্লাহ আমি হুসাইন এই মক্কা শরীফে এসে, আল্লাহ এরা আমাকে এখনো থাকতে দিচ্ছেন, আল্লাহ আর আমি কোথায় যাব? আল্লাহ আল্লাহ আমি হুসাইনের কাছে তো যাবার আর কোনো জায়গা নাই, আর আমি কোথায় যাব? সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কারবালার জমিনে যাওয়ার আগে কুফা থেকে কুফার মানুষরা চিঠি পাঠিয়েছিল। কোন কোন বর্ণনা এসেছে 150 খানা চিঠি এসেছে। আহা, হুজুর একটা চিঠির উত্তর দেন নাই। হুজুর চিঠি পাঠিয়েছিল, হুজুর আপনি কি দেখতে পাই না আসেন, কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার হবে। এই চিঠিটা নিয়ে হুজুর সাহাবাদের দেখলেন, এবার তো আমাকে যেতে হবেই হবে, আর আমি থাকতে পারি না। যে শব্দ এরা লিখেছে, যে চিঠি এরা দিয়েছে, নবী পাকের সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব না।
প্রতিনিধি পাঠান, উনি বললে যাবে। প্রতিনিধি গিয়েছিলেন মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ফুফুতো ভাই। কিতাবে এসেছে উনি যখন গিয়ে হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবীর বাড়িতে উঠেছিলেন, 18000 লোক বায়াত আছে। খুশিতে চিঠিটা হুজুরকে দিয়েছে। তারপরে হুজুরের উপর জুলুম কুফায় শুরু হলো, শহীদ হয়ে গেল। চিঠিটা ইমামে হোসেন হুজুরের কাছে আসছে। হুজুর সব সাহাবাদের দেখাতে, এবার তো যেতে দেন। সাহাবাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আপনি নবীর আওলাদ, আপনি নবীর আওলাদ, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব, কিন্তু আপনি তো একান্তই যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে দাঁড়িয়ে গেলেন, ও নবী পাকের আওলাদ, মনটা চায় আপনাকে কুফাতে যেতে দেব। আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর ঘরের না হতেন আওলাদ, আমি ইবনে আব্বাস আমার এই হাতের মুঠোটা দিয়ে আপনার মাথার চুলটাকে মুঠো করে মক্কা শরীফে রেখে দিতাম, তাতে যা হবার হতো হতো। কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। যদি নবীর আওলাদ না হতে, আপনাকে হুজুর এই মক্কা শরীফে রেখে দিতাম। হুজুর চলে গেলেন 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে কারবালায় গেছেন। সফর ছিল কুফা, 3 বার রাস্তা ভুল করেছে বলে কারবালায় হুজুর রাত্রিরে খেমা না, এখানে থাকো, সকাল হলে লোককে জিজ্ঞাসা করব। পুরা পানিতে ওযু করে ফজরের নামাজ পড়েছে। বেলা হতে লোককে জিজ্ঞাসা করলো জায়গাটার নাম, কোন বর্ণনায় জায়গাটার নাম হলো মারিয়া, বর্ণনায় জায়গাটার নাম হলো কারবালা। হুজুর বললেন যে ও এই সেই কারবালা, আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছেন নওয়াজা আপনাকে যেখানে শহীদ করবে, জায়গাটার নাম হলো এই সেই কারবালা। খেমা লাগানো হয়, তাব যখন ফুটো ফুটা হচ্ছে, কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে। হুজুর কাঁচা রক্ত আসে। হুজুর বলে ভয় খেও না, এই সেই কারবালা। আগামী দিন আছে এই জমিনে আমরা একে একে কাতারে কাতারে শহীদ হয়ে যাব। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ 61 হিজরি। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে সাথী সঙ্গী সবাইকে হুজুর ডাকলেন, আহা এই আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর তোমাদের উপর না, এরা হুসাইনের রক্তের পিপাসা হয়েছে, তোমার না। আমি হুসাইন, আমার কোনো দুঃখ নাই, তোমাদের অনুমতি দিচ্ছি খুশি মনে, যে যেখানে পারবে চলে যাও, আমার কোনো দুঃখ নাই। সবাই চুপ করে দাঁড়িয়ে, কেউ জায়গা থেকে নড়ছে না। আমাদের ইমাম বললেন, আমি বুঝতে পেরেছি আমার চোখে চোখে তোমাদের মিলন হচ্ছে বলে তোমার লজ্জায় যেতে পারছো না। বলে হুজুর চিরাগটাকে একটু আস্তে করে অন্ধকার করা হয়ে গেল। অনেকক্ষণ পরে হুজুর চিরাগটা আবার জোরে করে দেখছেন, যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? আমাদের ইমাম বললেন, কি হলো, যাবে না? হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদকে আমরা এই জমিনে রেখে একা চলে যাব না। হুজুর বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম খুশি হয়ে গেলেন। আমাদের ইমাম বলে, আজকে আসরের রাত, না জানি কালকে সময় পাবো কি পাবো না বলতে পারছি না, এটা মন খুলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। যে যার তাবুতে, যে যার খেমার মধ্যে চলে গেল। আমাদের ইমামের খেমায় চলে গেল। হুজুরের বোন ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন ভাই হুসাইন কি করছে, একটু দেখে খেমার মধ্যে গিয়ে দেখছেন আমাদের ইমাম হুজুর আসমানের দিকে তাকিয়ে আছেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আহা, হযরত যায়েনব হুজুরকে ডাকলেন না, টুক টুক করে বার হয়ে আওলাদে রাসূলের তাবুর মধ্যে ঢুকে গেলেন। এই আওলাদে রাসূলের, এই নবীর খানদান, আগামী কাল যখন আমার ভাই হুসাইন কারবালায় ইজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যাবে, তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে? তোমরা সবাই জবাব দিয়ে, হযরত যায়েনব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদকে আমরা কারবালায় আগে নামতে দেব না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব খুশি হয়ে গেলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুত থেকে বার হয়ে যারা অন্য খানদান থেকে এসেছিলেন তাদের তাবুতে চলে গেলেন।
হযরতে যায়েনব গিয়ে বললেন, এই আমার ভাইয়ের সাথে সঙ্গীরা, কালকের দিনে আমার ভাই যখন কারবালা জমিনে যাবে, তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে? জবাব দেয়, এই হযরতে যায়েনব, শরীরের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আমরা আমাদের ইমামকে কারবালায় যেতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে যায়েনব খুশি হয়ে তাবু থেকে বার হলেন। ইমাম হোসেন হুজুরের তাবু থেকে বার হলেন। ভাই বোনের এক লম্হার জন্য চোখের মিলন। হযরতে যায়েনব হেসে ফেললেন। ইমাম হোসেন বললেন, যায়েনব, যেদিন মক্কা শরীফ থেকে বার হই সেদিন থেকে তোমাকে কোনোদিন হাসতে দেখি না। বলো, এই করুণ অবস্থায় তুমি আজকে কারবালা জমিনে হাসছো কেন? হযরত যায়েনব সবকিছু বললেন। হুজুর বলেন, খিমাতে চলে যাও, ইবাদত করো, তাসবিহ পড়ো, না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না। তাবু চলে গেলেন। গোটা কারবালা জমিন আল্লাহ তাসবিহ, আল্লাহ জিকির, আল্লাহর ইবাদত, কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে আছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ পড়তে পড়তে চোখ দুটি একটু জুড়ে এসে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? হযরত যায়েনব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলি সব নেমে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখেন কারবালা জমিনে একটা সাইডে একজন পর্দানশীলা মহিলা কারবালা জমিনে বসে বসে ধুলোগুলোকে সাফ করছে, কাঁকড়গুলোকে এক এক করে কুড়িয়ে করে সাইডে জড়ো করছে। হযরত যায়েনব বলে, কে মা এই গভীর রাতে কারবালা জমিন ঝাড় দিচ্ছেন, পাথরগুলো কুড়াচ্ছেন? হযরত যায়েনবকে বলছে, বেটি যায়েনব, কালকে যখন আমার হুসাইনের জিসিমটা এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে, কাঁকড় লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কত কষ্ট হবে। ওজন্য কারবালা জমিন সাফ করছে। কে মা? হুসাইনের জন্য তো মায়া। হযরত যায়েনবের দিকে মুখটা ঘুরিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন পর্দার নিকাব সরিয়েছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালা জমিনে ধুলোগুলো সাফ করছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ হয়ে গেল, আমাদের ইমামের কাফেলা থেকে একে একে যাচ্ছেন শহীদ হয়ে। হুজুরের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 18 থেকে 20 বছর বয়স, কম বেশি হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির তানা তারিখের কিতাবে লিখেছে ইমাম হোসেনের বয়স ছিল 56 বছর বয়স। বড় ছেলে যখন শহীদ হলেন, এই ছেলের লাশটাকে তোলার জন্য কারবালায় ছুটলেন। এই 56 বছর ইমাম হোসেনের শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও সাদা ছিল না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশটা বুকে জড়িয়ে খিমার দিকে ফিরে এসেছিলেন। শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও আর কালো ছিল না, সব সাদা হয়ে গেছে। গোটা নবীর খানদানের কাফেলা ফাঁকা হয়ে গেছে। আমাদের ইমাম এবার দাঁড়িয়ে গেলেন। আমাদের ইমাম বললেন, তাবুর মধ্যে চলে যাও, একটা পুরাতন পাগড়ি রাখা আছে, ওই পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দিয়া আমাদের ইমাম পাগড়িটা পরলেন। আমাদের ইমাম বলে, কি জানো এই পাগড়িটা কার? কোন জবাব আসছে না। আমাদের ইমাম বলে, পাগড়ি আমার নানা দান নূর নবীর পাগড়ি এটা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললে, খিমার মধ্যে যাও, একটা চাদর আছে, চাদরটা একটু আমাকে এনে দাও। আমাদের ইমামকে চাদরটা দেয়া হলো। আমাদের ইমাম চাদরটা জড়িয়েছে। আমাদের ইমাম বলে, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলে, চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর এটা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, ওইটা আমাকে এনে দাও। হুজুরকে তলোয়ার দেয়া হলো, হুজুর হাতে নিলেন। আমাদের ইমাম বলে, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলছেন, তলোয়ার আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। হুজুর তৈরি হয়ে গেছে। পাগড়িকে দেখলে মনে হচ্ছে কারবালায় সরকারে দো আলম দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা দাঁড়িয়ে আছে। তলোয়ার দেখলে মনে হচ্ছে কারবালায় শেখুরা দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সবাইকে বিদায় জানিয়ে টুক 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 করে যাচ্ছেন। জুলজানা দুলদুলের পিঠে উঠবেন। হুজুরের বোন ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা।
আমাদের ইমামের সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই হুসাইন আমি যাইনাব আপনাকে কারবালায় যেতে দেব না। হযরত ইমাম হুসাইন হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যাইনাব আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগর চলে গেল, আমার ভাইয়ের আওলাদ হযরত কাসেম চলে গেল, হযরত গুরাইর গেল, হযরত হোর গেল, আমার সমস্ত সাথী সঙ্গীগুলো চলে গেল। আমি হুসাইনকে বাধা দিও না, আমার নানার এই দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি হুসাইনকে কারবালা যেতে দাও। হযরত যায়েনাব বলছেন, ভাই হুসাইন এখনো দুটো আওলাদ আমার এখনো বেঁচে আছে। ইমাম হুসেন বলছে, যায়েনাব তোরা দুজন বাচ্চা ছেলে কারবালায় গিয়ে কি করবে? হযরত যায়েনাব বলছেন, যায়েনাবের আওলাদ বেঁচে থাকতে হযরত ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আমি যায়েনাবের এই ছেলে দুটো থাকতে হযরত ফাতেমা আওলাদের আমি কারবালায় যেতে দেব না। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুটো বাচ্চা ছেলেকে কারবালায় পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে আল্লাহর কাছে সুফরত করলেন। হুজুর আমার জুলজানা দুলদুলের পিঠে উঠেছে, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। আমাদের ইমাম জুলজানা দুলদুলের লাগাম টানছে, ঘোড়া সামনে দুটো পাকে তুলে জমিনে মারছে, কিন্তু আগে যাচ্ছে। আবার হুজুর ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা তুলেছে, জমিনে মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। জুলজানা কি হয়েছে? জুলজানা তুমি আগে যাচ্ছ না। আমাদের ইমাম ঘোড়া চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ঘোড়া দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সুকাইনা, হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে জমিনে শুয়ে আছে আর কাঁদছেন আর বলছেন, সুলতানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না সুলতানা, এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না সুলতানা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে যাও আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি, আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নেয়। আমার আব্বা ততক্ষণ আমাকে আদর না করে আমি সাকিনা ঘুমাতে পারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সুকাইনা সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা উনাকে উঠালেন, বুকে জড়ালেন, ঠোঁটে মুখে চুমা দিয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সুফরত করে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য হুজুর কারবালা জমিনে চলছেন, ঘোড়ার পিঠে পাগড়ি দেখে মনে হচ্ছে দেখলে কারবালা জমিনে হুজুর নয় রাসূলুল্লাহ যাচ্ছেন, কারণ পাগড়িতে রাসূলুল্লাহ পরে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাদর দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা যাচ্ছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ইমামে হুসাইন না কারবালায় শেরে খুদা হায়দারে কাররার চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম একা কম বেশি 5 ঘন্টা হুজুর একা লড়াইছেন। হুজুর যখন লড়াই করছেন জেনেদের বাদশা হুজুরের কাছে এসে হাজির হলো, হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর যদি হুকুম আমাদের দেন হুজুর আমরা লড়াই করব। আমাদের ইমাম বললেন, কারা আপনারা? জবাব দিতে, হুজুর আমরা আপনার আব্বার হাতে মুসলমান হয়েছিলাম, আপনার আব্বার হাতে হাতে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর আপনি আমাদের হুকুম দেন। আমাদের ইমাম বলছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সৈন্যকে বলল, এই ইয়াজিদের সৈন্যরা যুদ্ধটা একটু থামাও, নামাজটা কাজা হয়ে গেছে। ইয়াজিদ বাইরে তাড়াহুড়ো করছে হুসাইনকে শহীদ করে নামাজ পড়বে। কি নামাজ সেটা? যে নামাজে কি দরুদ ইব্রাহিম নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ওই নামাজে কি দরুদ ইব্রাহিম নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যে ইমামে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছেন নামাজে সেই ইমামে হুসাইনের উপরে দরুদ পড়ছে ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের ইমাম হুসাইন উনি আমার নবীর আল নবীর বংশ
বংশধর, নবীর খানদান, নবীর রক্ত, নবীর আওলাদ। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। হুজুর নেমে নামাজে দাঁড়ালেন। জুমার দিন ছিল, জুমাত হবে না। হুজুর নামাজে দাঁড়ালেন। এই জাহান্নামীগুলো সব যুক্তি করা শুরু করে দিল। এই অবস্থায় শহীদ না করলে আর সুযোগ পাবে না। কেন? হযরত হুসাইন একা, আমরা এতজন একা কম বেশি 5 ঘন্টা লড়াই করেছেন। জোরে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে গেলেন, আমাদের ইমামের একটা হাত কেটে দিয়েছে। আহা, আমাদের ইমাম রাদিয়াল্লাহু তাআলা জমিনে ঘুরে পড়ে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য আগিয়ে আসছে আমর। আমাদের ইমাম বলেছেন, এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তোমার আব্বা আর তোমার দাদু আমার নানা জানের গোলাম ছিলেন। আমি হুসাইন দেখেছি তোমার আব্বা তোমার দাদুকে আমার নানা জানের কদমের কাছে বসে বসে আমার আব্বাকে কত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু। তুমি সেই ঘরের ছেলে হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে। আমর, তোমার আব্বা তোমার দাদু আমার নানার গোলাম। আমার নানাকে এত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু। তুমি সেই ঘরের আওলাদ হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে। এই আমর, তোমার অন্তরে কি নবীর আওলাদের মায়া হয় না? তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে। আমর লজ্জায় মাথা হেঁট করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে সরে গেলেন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য চলে আসে পাপিষ্ঠ জাহান্নামী নালায়েক সীমা। আমাদের ইমামের সিনার বুকের উপরে এসে বসেছে। আমাদের ইমামকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মোবারক প্রথমে নিয়ে গিয়েছিল কুফা, ওখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল দামেস্ক ইয়াজিদের সামনে। ইয়াজিদ আমাদের ইমামের শির মোবারকটা কয়েক জায়গায় দাফন হয়েছে। লাস্ট বারে দাফন হয়েছে মিশরের হুসাইনিয়া মসজিদ, মিশরের কায়রো শহর হুসাইনিয়া মসজিদ। আমাদের ইমাম শির মোবারকটা এখন ওইখানে দাফন আছে। দামেস্কের গোডাউনে হুজুরের শির মোবারকটা ফেলে দিয়েছিল দামেস্কের গোডাউনে। কোন কোন কিতাব এসেছে সুলাইমান বিন আব্দুল মালিক নামে একজন রাতের অন্ধকারে বন্ধুদের কয়েকজনকে নিয়ে গিয়ে হুজুরের শির মোবারকটাকে বার করেছে। নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ ওনার শির মোবারকটা দামেস্কের গোডাউন থেকে বার করে সুন্দর করে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে, মূল্যবান কাপড় পশমি কাপড় দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে বন্ধুরা মিলে জানাজা পড়ে রাতে লুকিয়ে দাফন করেছে। ওই রাতে স্বপ্ন দেখছেন সরকারে তো আলমের সাথে দিদার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেন সুলাইমান তুমি আমার আওলাদের সাথে ব্যবহারটা করো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। আমি নবী তোমায় কথা দিয়ে দিলাম, সাথে করিলে তোমাকে আমি নবী আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা নিয়ে বসেছেন। কিছু হলো একটু নিয়ে বাড়িতে যান, কিছু হলো নিয়ে ঘরে যান। এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত নিয়ে বসেছেন। জান্নাতের দুটো কথা শুনতে শুনতে কখন যে চোখে পানি চলে গেল নিজেরা বুঝতে পারলেন না। নবীর আওলাদ দুটো কথা শুনতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছেন নিজেও বুঝতে পারেন। নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে টপ টপ করে পড়ে পড়ছে। এটাই তো ভালোবাসা, এটাই প্রেম, এটাই হলো মানা। মেনেছে, অন্তরে জায়গা দিয়েছে, ওই ভালোবাসায় মজবুত আর নামাজি হয়ে যায়। আমাদের ইমাম কিন্তু নামাজ অবস্থায় শহীদ হয়েছে। আহা, আমাদের ইমাম নামাজ অবস্থায় শহীদ হয়েছে।
সেই ইমাম হোসেন হুজুরের ভালোবাসা এসে যদি নামাজটা ছেড়ে দেন, মনে হয় আপনাদের মনে হয় ইমাম হোসেন হুজুরকে ভালোবাসতে পেরেছি আমরা? মনে হয় আপনারা নামাজ পড়তে পারেন না, লজ্জিত, কিন্তু মনে হয় আপনাদের ভালোবেসেছি। আমাদের ইমাম জানতেন আমি নামাজে দাঁড়ালে এরা কিন্তু আমাকে শহীদ করবে। উনি শহীদ হবার ওই কথা ভাবেন না, উনি ভেবেছেন আমার নামাজ না ছুটে যায়, এরা আমাকে মেরে দেবে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু নামাজ আমার ছুটা যাবে। সুবহানাল্লাহ। সেই ইমামের ভালোবাসা বসে নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলি দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভালো ভালো নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হবে। এজিদ জীবনে হজ করেছে একবার, আর আমাদের ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জীবনে পায়ে হেঁটে 25 বার হজ করেছে। জোরে বলুন, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। এজিদ জীবনে একবার হজ করতে গিয়েছিল, সঙ্গে শরাব মদ নিয়ে গিয়েছিল। আজকে যারা সমাজে শরাব পান করছেন, একটু নিজেকে প্রশ্ন করবেন, নবীর আওলাদকে ভালোবাসতে পেরেছে? নিজেকে নিজে বলবেন আমি বলতে পারছি না। যারা সমাজে মদ পান করেন, মদ খান, শরাব পান করে, ড্রিঙ্কস করে, নিজেকে একটু জিজ্ঞাসা করবেন ইমাম হোসেনকে কি ভালোবাসতে পেরেছে আমি? এজিদ মদ খেত, আমার ইমাম হোসেন হিরো দেখতো না। এজিদ কিন্তু শরাব পান করত। একটু নিজেকে প্রশ্ন করবেন, কোন ইমাম হোসেনের ভালোবাসায় বসেছি আর চরিত্রটা কাদের মতন হয়ে গেল? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। জোরে হলো আল্লাহুম্মা। মুক্তাসার করলাম। আল্লাহ আবার কোনদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ।